রেসিপ্রোকাল ট্যারিফ যেটা আমেরিকা ইন্ট্রোডিউস করলো পৃথিবীর জন্য, দিস ইজ আ ডিসরাপটিভ এলিমেন্ট টু ইন্টারন্যাশনাল ট্রেড। সো এই অবস্থাতে বাংলাদেশকে এখন নেগোশিয়েট করতে হবে। তাদের ধারণা হচ্ছে বাংলাদেশের ট্রেড রেজিমটা যথেষ্ট রেস্ট্রিক্টিভ তিনটা কারণে। একটা হচ্ছে ট্যারিফটা আমাদের শুল্ক বেশি, দ্বিতীয় হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ঠিকমতো খুব লুজ এটা, এবং তৃতীয় আমাদের কতগুলো রুলস রেগুলেশন নন ট্রান্সপারেন্ট। এখানে কৌশল হচ্ছে যে অন্তত ভারত এবং পাকিস্তানকে যে শুল্ক তারা সাজেস্ট করেছে, বাংলাদেশের উচিত ওইটুকুতে শুল্কটা নামিয়ে আনা। তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্যে, বাংলাদেশের রপ্তানির খাতে, বিশেষ করে গার্মেন্ট রপ্তানির খাতে যথেষ্ট সুযোগ আছে। কারণ অনেক অর্ডার চায়না থেকে চলে আসবে এদিকে, সুতরাং বাংলাদেশ এই সুযোগটা নিতে পারে। অন্যদিকে বাংলাদেশ যেটা করার চেষ্টা করবে, বাণিজ্য নীতিটা উদার করার ফলে আমদানি বাড়বে। বাংলাদেশ যেটা বলতে পারে সেটা হচ্ছে আমরা আমদানি আরও বাড়িয়ে দেব, বাণিজ্য উদারীকরণ করলেই আমদানিটা বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার সুযোগ আছে কয়েকটা আইটেম, যেমন LNG-তে অলরেডি বাংলাদেশে এক বছরের একটা এগ্রিমেন্ট করেছে, ওখানে আরও LNG আমদানি করা যায়। তারপরে তুলা, তারপরে স্ক্র্যাপ মেটাল যেগুলো বেশি ইম্পোর্ট হয়, বিশেষ করে গাড়ির শুল্ক কমিয়ে দিতে পারে, যাতে করে আমেরিকান গাড়ি এখানেও আসতে পারে। তো এইসব ক্ষেত্রে বাংলাদেশ মনে করে যে কিছু উদারীকরণ করলে আমদানিটা বাড়বে, এবং সেটাই ওরা চায়। সুতরাং নেগোসিয়েশনের মাধ্যমে এটার একটা সমাধান হতে পারে। থ্যাংক ইউ।